এক গ্রামে থাকতেন এক তরুণ যুবক। তার মন সব সময় অস্থির, শান্তি নেই, সুখ নেই, মনে শুধু প্রশ্ন, আমি কে? সে অনেক পণ্ডিতের কাছে গিয়েছে, বহু বই পড়েছে, তর্ক করেছে, তবু শান্তি পায়নি। একদিন সে শুনল, পর্বতের ওপরে এক সন্ন্যাসী থাকেন, যিনি গভীর ধ্যানে থাকেন, যার চোখে দেখলে মনে প্রশান্তি নামে। তরুণ উঠল রওনা। দিনের পর দিন পাহাড় পেরিয়ে ক্লান্ত শরীরে পৌঁছালো সেই গুহায়। সন্ন্যাসী তখন ধ্যানে। সে বসে রইল, একদিন, দুদিন, 3 দিন। অবশেষে সন্ন্যাসী চোখ খুললেন। তরুণ বলল, গুরুজি, আমি জানতে চাই আমি কে? আমি কিছুতেই বুঝতে পারি না, কেন এত অস্থিরতা আমার ভেতরে? সন্ন্যাসী শুধু বললেন, তুমি ধ্যান করো, নিজেকে দেখো, বাইরে নয়, ভিতরে খোঁজো। তরুণ কিছু না বলেই বসে পড়ল ধ্যানে। প্রথমে কিছুই হলো না। মাথা ব্যথা, শরীর ব্যথা, মন অস্থির। কিন্তু সে ছাড়ল না। 2 সপ্তাহ কেটে গেল। তার মনে হঠাৎ একদিন প্রশ্ন এলো, আমার ভাবনা কে ভাবছে? এই প্রশ্নেই যেন ভেতরের দরজা খুলে গেল। সে দেখতে পেল, সে শুধু শরীর না, সে শুধু মনের তাড়না না, সে হলো এক নীরব সাক্ষী। এই সাক্ষী সব দেখছে, কিন্তু কিছুতেই বাধা নয়। ভয় আসছে, চলে যাচ্ছে, চিন্তা আসছে, চলে যাচ্ছে, কিন্তু সে রয়েই গেছে, নীরব, চিরন্তন। তরুণ হঠাৎ হাসল। তার চোখে জল এসে গেল। সে অনুভব করল শান্তি, যা কোনো বইতে লেখা নেই, যা কোনো কথায় ধরা যায় না। সন্ন্যাসী এগিয়ে এসে বললেন, এটাই সত্য। তুমি যা খুঁজছিলে তা তোমার ভিতরেই ছিল। বাইরের জগৎ বদলাবে, কিন্তু ভিতরের সাক্ষী কখনো বদলায় না। তোমার আত্মা জন্মায় না, মরে না। তুমি সেই অনন্ত, চেতন আলো। তরুণের জীবন বদলে গেল। সে গ্রামে ফিরল না। সে এখন নিজের ভেতরে বাস করে। তাকে আর কিছুই বিচলিত করে না, কারণ সে নিজেকে চিনেছে। সে জানে, আমি কে? আপনি কি জানেন আপনি কে? আপনি কি শুধু শরীর, নাম আর পরিচয়, নাকি আপনি তার চেয়েও কিছু গভীর? ধ্যান করুন, নিজের ভিতরে দেখুন, সব উত্তর সেখানে। আপনার ভিতরে এক ইউনিভার্স রয়েছে, যা চিরন্তন, শক্তিতে পূর্ণ, ভালোবাসায় পূর্ণ। আপনি সেই ইউনিভার্সের প্রতিফলন। আপনি একা নন। আপনি কখনোই একা ছিলেন না। আপনার আত্মা ঈশ্বরেরই এক অংশ। আজ থেকে ধ্যান শুরু করুন। প্রতিদিন কিছুক্ষণের নীরবতা আপনার সমস্ত অস্থিরতা দূর করবে। শুধু চোখ বন্ধ করুন, নিঃশ্বাস অনুভব করুন। মনে মনে বলুন, আমি আছি, আমি পর্যবেক্ষক, আমি আলো। গভীরভাবে বিশ্বাস করুন, ইউনিভার্স আপনার সঙ্গে আছে। আপনার ভিতরে আছে সব উত্তর। শুধু শুনুন নিজের হৃদয়কে। আপনি আলো, আপনি শান্তি, আপনি ভালোবাসা, আপনি সেই চেতনা যা কখনো বিনষ্ট হয় না।